সত্যকে চিনুন, শয়তানকে জানুন। আজকে আমরা ইনশাআল্লাহ শুনবো শয়তান বা তাগুতের উপরে, যে শয়তানের দল, তাগুতের দল, এই বিষয়ে আজ আমাদের ধারাবাহিক আলোচনার 16তম দিন। এই আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক, লেখক, আইএফএম এর ওভারসিস ডিরেক্টর এবং শত্রুকে চিনুন, শয়তানকে জানুন চিফ কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান। ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান, তিনি মানবতার চিরশত্রু শয়তান এই বইয়ের লেখক। 960 পৃষ্ঠার কোরআন এবং হাদিসের আলোকে এই বইটি রচিত। আলহামদুলিল্লাহ, আমাদের এই আলোচনাগুলো ইনশাআল্লাহ আগামীতে খুতবা আকারে আসবে, এই জন্যই সেভাবেই এই আলোচনাগুলো তৈরি হচ্ছে। আর আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমি সবার প্রতি বিনীত অনুরোধ করছি যে এটা মূলত আমাদের একটি ক্লাস। আপনারা কাগজ কলম নিয়ে এখানে উপস্থিত হন, নোট নেন, এবং আজকে একটু আলাদা হবে যে আমাদের সেশনটা একটু আজকে আগেই, আজকে হয়তো আধা ঘন্টা পরেই একটা বিরতি হবে, যখন আপনারা আবার প্রশ্ন করার সুযোগ পাবেন। এরপরে বিরতি দিয়ে আবার আমাদের সম্মানিত আলোচক তিনি ইনশাআল্লাহ তার আলোচনা করবেন। তো কাজেই আজকের আলোচনায় আপনারা পার্টিসিপেট করবেন, এটা আমরা আশা করি। আপনারা নোট নিয়ে নেবেন। তো আমি আমাদের সম্মানিত আলোচক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খানকে তার আলোচনা শুরুর জন্য বিনীত অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يضلل فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো সাপ্তাহিক আলোচনার আজকে হলো 16তম পর্ব, আলোচনার পর্ব আমরা বলবো। তো শয়তান সম্পর্কে আমাদের অলরেডি আশা করি আপনার একটা ধারণা সৃষ্টি হয়ে গিয়েছে যে শয়তান যে আমাদের বা মানবতার চিরশত্রু, সে ব্যাপারে কোনো সন্দেহ আমাদের নাই। তো আজকে আমি শয়তানের বা তাগুতের দল, শয়তান সম্পর্কে জানার জন্য আমাদের দরকার এই জন্যই যে শয়তান তো অনুপ্রেরণা দেয়, প্ররোচনা করে, বিভিন্ন ভাবে সে নানান ধরনের মানে কি বল পন্থা সৃষ্টি করে, কিন্তু খারাপ কাজগুলো মানুষই করে। তার অর্থ হচ্ছে যে শয়তান শুধু একা নয়, তার সঙ্গে মানুষও জড়িত, ইনভলভ আছে, এবং মানে মানুষের দ্বারাই সে সমস্ত কিছু অপরাধ, অনৈতিক যত ধরনের খারাপ কাজ আছে সব মানুষের দ্বারাই সংগঠিত হয়ে থাকে। কারণে যে মানুষের ভিতরেও শয়তানের যারা অনুপ্রেরণা আত্মসমর্পণ করেছে বা শয়তানকে তারা তাদের আউলিয়া হিসেবে গ্রহণ করেছে, সে সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। ওই ব্যাপারে আশা করি আমরা আলোচনায় একটা সিদ্ধান্ত পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো আলোচনা শুরু করা যাক। তো প্রথমতই আগের মতোই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি, যাতে আমরা আমাদের আলোচনা সফল হতে পারি। এখন মানুষ শয়তান সম্পর্কে আলোচনার প্রারম্ভে
গুরুত্বপূর্ণ ন্যায্য প্রশ্ন করা যেতে পারে যে মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, আমরা জানি সবাই, সে আবার কিভাবে শয়তান হতে পারে? এটা একটা স্বাভাবিক প্রশ্ন, সবারই প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নের সঠিক উত্তর বের করাই হচ্ছে আলোচনার মূল উদ্দেশ্য। আদম সন্তান পৃথিবীতে প্রতিনিধিত্ব করার সম্মানজনক দায়িত্ব পেয়েছে। তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাদের প্রবৃত্তিতে বিভিন্ন চাহিদা দিয়েছেন। তাদের প্রবৃত্তিতে রয়েছে বৈধ অবৈধ চাহিদা, ধন সম্পত্তির প্রতি লোভ লালসা, নরনারী সৌন্দর্য আকৃষ্ট হওয়ার যোগ্যতা ইত্যাদি। আরো অনেক কিছু আছে। এর পাশাপাশি সৃষ্টিতে রয়েছে অবাধ্য, উদ্ধত, অহংকারী এক অদৃষ্ট শয়তান। মানব শয়তান সন্তানকে অবিশ্বাসে পরিণত করায় এবং মানব সহজাত প্রবৃত্তি বা প্রকৃতির আল ফিতরা বিপরীতে মানুষকে বাধ্য অবাধ্য অন্যায় কাজে জড়িত করতে সে প্রতিজ্ঞাবদ্ধ। এটা আমরা আগে আলোচনা থেকে আমরা এই ব্যাপারে বদ্ধমূল ধারণা আমাদের আছে, আমরা সুস্পষ্ট সেটা জানি। কাজে তার উদ্দেশ্য হাসিলের জন্য শয়তান প্রতি মুহূর্তে মানব প্রবৃত্তির চাহিদায় অনুপ্রেরণা দিয়ে যায়। এখন এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনার কোনো গুরুত্ব কতটুকু? তাই শয়তানের অদৃশ্য অনুপ্রেরণা থেকে নিরাপদে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আল কোরআনের শেষ 2 সূরায় রয়েছে সৃষ্টির অনিষ্ট, শয়তান এবং মানুষের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ। আল্লাহ বলেছেন, এটা আমরা জানি যে সূরা ফালাকে আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাত প্রতিপালকের। ওয়া মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়। এটা সূরা ফালাক, এটা আমরা সবাই জানি। 2 নম্বর আয়াতের ব্যাপারে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, শার শব্দটি 2 প্রকার বিষয়বস্তুকে বোঝায়। এক হচ্ছে প্রত্যক্ষ অনিষ্ট ও বিপদ, যা দ্বারা মানুষ সরাসরি কষ্ট পায়। 2 হলো মুসিবত, বিপদ-আপদ, যেমন কুফর এবং শিরক। যেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় চরম অন্যায় গঠিত কাজ হলো কুফর এবং শিরক। অন্ধকার রাত্রি হচ্ছে ভয়ের ব্যাপার, জিন, শয়তান, জীবজন্তু, চোর, ডাকাতের এবং শত্রুর আক্রমণে রাত্রিতে বেশি ঘটে থাকে। রাত্রির অন্ধকারকে আমরা সবাই কম বেশি ভয় পাই। এখন মানুষ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা, তার গুরুত্ব। তারপরে সূরা যেটা সূরা আন-নাস, কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের। এখন 4 নম্বর আয়াতে যেটা আছে, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয়, আত্মগোপন করে। ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষ অন্তরে, তারপর জিনের মধ্যে থেকে, জিনের মধ্যে থেকে অথবা মানুষের মধ্যে থেকে। যেটা আয়াত আর কি। 4 নম্বর 5 নম্বর আয়াত সরাসরি ভাবে শয়তানকে কুমন্ত্রণা বলা হয়েছে। তার গোপন ওয়াসওয়াসা ফিসফিসানির মাধ্যমে মানুষকে তার আনুগত্যের আহ্বান করে। এই আহ্বানকে বলা হয় কুমন্ত্রণা। আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করলে সে পশ্চাতে সরে যায়। মানুষ যখন গাফেল হয় তখন সে আবার অগ্রসর হয়। এইভাবে অবিরাম চলতে থাকে। 6 নম্বর আয়াতে রয়েছে মানুষ শয়তান সম্পর্কে বর্ণনা। আমরা জানি ইবলিস প্রধান শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত। এই আয়াতে মানুষের অনিষ্টি কুমন্ত্রণার কথা উল্লেখ করেছে, অর্থাৎ মানুষের মধ্যে রয়েছে শয়তানের বা তাগুতের অনুগত মানুষ। তারাই হলো মানুষ শয়তান এবং তাগুতের বন্ধু। এখন শয়তানের মতো মানব চরিত্র রয়েছে অবাধ্য হওয়ার প্রবণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের অন্তরে 2টি গ্রহ আছে। একটিতে ফেরেশতা, অপরটিতে হলো শয়তান বাস করে। ফেরেশতা ভালো কাজে আর শয়তান অসৎ কাজে মানুষকে অনুপ্রাণিত করে। অর্থাৎ মানুষ যখন আল্লাহ তাআলার জিকির বা স্মরণ বা ইবাদত থেকে দূরে থাকে, তখন শয়তান হয়ে যায় তার বন্ধু উপদেষ্টা। শয়তান হচ্ছে অবাধ্য, বিদ্রোহকারী, উদ্ধত, অহংকারী, ঈর্ষাপরায়ণ এবং হিংসাকারী। জিন জাতির সদস্য ইবলিসের চারিত্রিক বৈশিষ্ট্য এই সকল নিকৃষ্ট গুণ দিয়ে অলংকৃত। এই কারণে সে শয়তান উপাধিতে ভূষিত হয়ে আল্লাহ তাআলার লানত প্রাপ্ত হয়েছে।
মানব সন্তানের চরিত্র পর্যালোচনা করে দেখা যায় অধিকাংশ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হওয়ার, বিদ্রোহ করার, অহংকার দেখানোর, গর্বিত হওয়ার, হিংসা করার, ঈর্ষাপরতা, উদ্ধত প্রকৃতি ইত্যাদি। মানবের চরিত্রে শয়তানি প্রকৃতি। তদুপরি আল্লাহ তাআলার সাথে শরীক স্ত্রী করা মানব সন্তানের পরিমাণ প্রকৃতপক্ষে তাহুদী জনতার তুলনায় বহুগুণে বেশি। তাই বলা যায় মানবজাতির মধ্যে যাদের এইসব নিন্দিত গুণের একটি বৈশিষ্ট্য উপস্থিত আছে তাদের মধ্যে শয়তানিক চরিত্রের কিছু প্রভাব আছে রয়েছে, আর যাদের মধ্যে সবগুলো নিন্দনীয় গুণ আছে তারা অদৃশ্য শয়তানের অনুপ্রেরণা ও অবৈধ চাহিদার কাছে আত্মসমর্পণ করে শয়তান উদ্ধতপূর্ণ প্রতিক্রিয়ায় সাহায্যকারী হয়েছে। তারা বলেছেন, এটা সূরা ইউসুফের 8 নম্বর 106, তার অনুবাদ, অনেক মানুষ আল্লাহ স্থাপন করে কিন্তু সাথে সাথে শিরকও করে। ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেছেন, মুসলিম উম্মাহর অনেকে বিভিন্ন প্রকার শিরকে লিপ্ত আছে, তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত। বলতে যেটা বলে ছোট শিরক আর কি, বড় শিরকে অফকোর্স ইনশাআল্লাহ ছোট শিরকে তারা ইনভলভ। এখানে বলা হয়েছে মুসলিম উম্মাহ ছোট শিরক সম্পর্কে সতর্ক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য যেসব বিষয়ের আশঙ্কা করি তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে ছোট শিরক। এই আর কি, লোক দেখানো ইবাদত হলো ছোট শিরক অন্তর্ভুক্ত। এটা মুসনাদ আহমদ, ইবনে কাসির বা মাআরিফুল কুরআন হয়েছে। আল্লাহ তাআলা আরো বলেছেন, এটা হলো সূরা আনামের 116 নম্বর আয়াত, আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মেনে চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। শুধু অলিক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ আনুমানিক ভিত্তিক কথা বলে। আনাম, তারা আল্লাহকে বাদ দিয়ে সরাসরি অন্য কারো ইবাদত করে, মূর্তি পূজা করে, তাদের ব্যাপারে আল কোরআনে রয়েছে অসংখ্য আয়াত। পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। মানে এরাই হচ্ছে আল্লাহ তাআলার শত্রু এবং তারাই শয়তানের বন্ধু এবং তাগুতের দল। অধিকাংশ মানুষের সতর্কতা সম্পর্কে উদাসীন। মানুষ সৃষ্টি হয়েছে ভালো মন্দ যাচাই করা বিচক্ষণতা নিয়ে, তার রয়েছে চোখ, কান, এগুলো দিয়ে দেখে, শুনে এবং হৃদয় দিয়ে সত্য হৃদয়ঙ্গম করে সে সংগ্রহণ করবে। এটা হলো মানুষের প্রকৃতি হওয়ার কথা। অথচ মানুষ এটা না করে আল্লাহ তাআলা এবং তার নিজ দায়িত্ব সম্পর্কে উদাসীন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের 179 নম্বর আয়াত, অনেক জিন ও মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদের হৃদয় আছে যা দ্বারা তারা হৃদয়ঙ্গম করে না, চোখ আছে যা দ্বারা তারা দেখে না, কান আছে যা দ্বারা তারা শুনে না। তারা গবাদি পশুর মতো, বরং তাদের চেয়েও বেশি বিপদগামী। তারা সতর্কতা সংকেত সম্পর্কে উদাসীন। এরাই মানুষ শয়তান। শয়তানকে দলনেতা হিসেবে গ্রহণ করে তারা বিচক্ষণতা ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাই মানুষ হয়ে পশুর চেয়ে তারা অদম হয়েছে। এখন তাগুতের দল বিশ্বাসীদের মধ্যে রয়েছে বিস্তর তফাৎ, যেটা আমাদের জানা অবশ্য দরকার। আমরা জানি, তবু মানে সবাইকে মানে একটা জাস্ট রিমাইন্ডার। প্রসঙ্গত উল্লেখ যে তিন জাতির মধ্যে আল্লাহ তাআলার বিধানে আপনার সমগ্র মুসলিম এবং অবাধ্য অহংকারী শয়তান উভয় দলই রয়েছে। অনুরূপ মানব জাতির মধ্যেও দুই দল রয়েছে। এক্ষেত্রে আরেকটি বৈশিষ্ট্য, ধর্ম বিশ্বাসের মধ্যে তিন জাতির মতো ব্যবধান রয়েছে। তাদের ধর্ম বিশ্বাসের ভিত্তিতে বাহ্যিক কার্যকলাপ, ধর্মের সংস্কৃতি, বহিঃপ্রকাশ, ইবাদত বন্দেগীর পদ্ধতি নির্ধারণ করে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি ধরনের এবং তারা কোন দলের অন্তর্ভুক্ত। জিন এবং ইনসান, যেটাকে মানব আর কি, উভয় দলই ভালো মন্দ বেছে গ্রহণ করার স্বাধীনতা নিয়ে চিহ্নিত হয়েছে। ওই দলেরই আল্লাহ তাআলার আদেশের বাধ্য ও অবাধ্য হওয়ার যোগ্যতা রয়েছে। আল কোরআনে প্রদত্ত আল্লাহ তাআলার বিধিনিষেধ এবং হেদায়েত সহ নবী, বিশ্ব নবী, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উভয় দলেরই, মানব জাতি জিন জাতি, কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। কারণ উভয় দলই ওই দল আল কোরআন নাজিল হওয়ার পূর্বে আল্লাহ তাআলার প্রদত্ত কিতাবের বিধান পরিবর্তন করে অবাধ্য শিরকে লিপ্ত ছিল বা হয়েছিল। অনেক প্রখ্যাত আলেমের মতে মানব জাতির মতো জিন জাতিতে মুশরিক, ইহুদি এবং খ্রিস্টান, মানে এই তিন দলই আছে। জিন সম্পর্কে সূরা জিনের আয়াত থেকে এবং মানব জাতির মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস কার্যকলাপ থেকে সেটা সুস্পষ্ট। এরা ইতিপূর্বে আয়াত। অধিকাংশ আদম সন্তান অবাধ্য এবং তাগুতের শয়তানের দলে। এটা খুব পরিষ্কার, এটা আমরা পৃথিবীর চারিদিকে তাকালে দেখতে পাই, আমাদের সমাজের বিভিন্ন জায়গায় এর যথেষ্ট
উদাহরণ রয়ে গেছে, সুস্পষ্ট দলিল আছে। মানবের এক মহৎ উদ্দেশ্যে সৃষ্টি হলেও অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার প্রদত্ত সুনির্দিষ্ট দিক নির্দেশনায় সঠিকভাবে আল্লাহ তাআলা ইবাদত করেন না। অজ্ঞতায় অথবা অবহেলায় আল্লাহ তাআলার সৃষ্টির কাউকে অথবা হাতে গড়া মূর্তিকে অথবা প্রবৃত্তির চাহিদাকে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করিয়ে তাদের ইবাদত করে শিরকে লিপ্ত হয়। তদুপরি তাদের শক্তিশালী একটি দল প্রতিনিয়ত আল্লাহ তাআলার প্রেরিত শেষ আসমান কিতাব আল কোরআনের বিরোধিতা করে আল্লাহ তাআলার পবিত্র বাণীকে অপমান করছে। আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে কথা বলে আল্লাহ তাআলার নামে বদনাম রচনা করেছে। তা সত্ত্বেও আল্লাহ তাআলা সীমাহীন নিয়ামত, আলো বাতাস, বৃষ্টি, ধন সম্পত্তি, জ্ঞান বিজ্ঞান, ভালো স্বাস্থ্য ইত্যাদি দিয়ে ধর্মজাতি নির্বিশেষে সকল মানুষকে আল্লাহ তাআলা সাহায্য করেন। সাধারণ সন্তান অকৃতজ্ঞ, বিপদ আপদ থেকে উদ্ধার করছেন, অসুখ বিসুখে রোগমুক্ত করছেন, এমনকি তাদের প্রার্থনা তারা কবুল করছেন। তাহলে মানব জাতি কোন অধিকারে, কিসের প্ররোচনায় বা কোন অজুহাতে একজন অন্যজনকে শোষণ করবে, মৌলিক অধিকার থেকে দূরে রাখবে? অথচ মানুষ ধর্ম, বর্ণ, জাতি এবং ভাষার অজুহাতে একজন অন্যজনকে শোষণ করে, এমনকি দাঙ্গায় জড়িত হয়ে পরস্পরকে হত্যা করতে পিছুপা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মানুষই তাওহীদে বিশ্বাস করে, এক প্রতিপালকের ইবাদত করে পৃথিবীতে শান্তিতে, রাসূল সাল্লাল্লাহু চেয়েছেন, যেটা আর কি বলেছেন না, চেয়েছেন সকল মানুষই তাওহীদে বিশ্বাস করে এক প্রতিপালকের ইবাদত করে পৃথিবীতে শান্তিতে স্বস্তিতে জীবন যাপন, পরকালের প্রশান্তি জীবন অর্জন করে ভালো কাজ করো। প্রকৃতপক্ষে মানুষ তা করতে চায়নি, আজও করছে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি যতই চান, অধিকাংশ লোক বিশ্বাসকারী নয়। 103 নম্বর। অধিকাংশ মানুষই শয়তান এবং তাগুতের অনুসারী হয়ে তাগুতের গুরুত্ব না দিয়ে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। মানব সন্তানের মৌলিক অধিকার নিশ্চিত করার ও প্রতিষ্ঠার বিরুদ্ধে সব রকম সীমা লঙ্ঘনে এবং মানুষের মধ্যে ফিতনা সৃষ্টিতে, হিংসা বিদ্বেষ, বৈষম্যমূলক আচরণে যে আবির্ভাব ঘটেছে, তার জন্য শয়তানের উদ্দেশ্য, উদ্ধতপূর্ণ প্রতিজ্ঞা, অনুপ্রেরণা, পরিকল্পনা, কলা কৌশলী মূলত দায়ী। তবে এটা অনস্বীকার্য যে মানব সন্তানের সাহায্যেই বা হস্তক্ষেপে হত্যা, নিপীড়ন, শোষণ, অত্যাচার, অবিচার, যুদ্ধবিগ্রহ ইত্যাদি সংঘটিত হয়ে থাকে, যেটা আমি প্রথমে বলেছিলাম। শয়তান আদৃশ্য থেকে প্রতি মুহূর্তে মানব প্রকৃতির চাহিদার অনৈতিক অশান্তির কাজে জড়িত হয়, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে, সেটা তারা বুঝতে পারে না। তো এগুলো তো জড়িত হয়ে তাগুতের বন্ধু হয়ে শয়তানের উদ্দেশ্যকে সফল করতে যারা সাহায্য করছে, তারা শয়তানের কাছে আত্মসমর্পণ করে নিজেরাই শয়তানের প্রকৃতি গ্রহণ করেছে। শয়তানের দল বা আউলিয়া। দেখুন, অতএব বলাই বাহুল্য, মানব সম্প্রদায়ের সদস্য হওয়া সত্ত্বেও অন্য মানুষকে যারা অন্যায়ভাবে নানা সমস্যার মধ্যে রেখেছে, প্রতিনিয়ত নিজেদের স্বার্থে শোষণ করছে, তারাই শয়তানের সাহায্যকারী এবং তার দলের অন্তর্ভুক্ত। ধর্মজাতি নির্বিশেষে মানব সন্তানের মৌলিক অধিকার ভোগে প্রাপ্তিতে বাধাবিঘ্ন সৃষ্টি করছে এবং মানুষের উপর আল্লাহ তাআলার যে অধিকার ভাগ আছে তা আদায় করতে যারা সর্বদাই সীমা লঙ্ঘন করছে, তারাও প্রকৃতপক্ষে পরোক্ষ পক্ষে এবং প্রত্যক্ষ ভাবে শয়তানের দলের অন্তর্ভুক্ত। এখন আমরা প্রশ্ন যদি থাকে কারো, সেটা আপনারা করতে পারেন। সাদি ভাই, আপনার কাছে ফিরে আসছি। আচ্ছা, জি, ধন্যবাদ। আমরা এখন একটু সাময়িক বিরতি। এই এতক্ষণ যে আলোচনা হলো, এই আলোচনার উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা হয়তো কিছু সময় এখন প্রশ্ন উত্তরের জন্য থাকবে। মনে হয় না কারো প্রশ্ন আছে। হ্যাঁ, আপনার যদি এই পর্যায়ে কারো প্রশ্ন থাকে মেহরবানি করে হাত তুলতে পারেন, আর অথবা পুরো আলোচনার, অর্থাৎ আমাদের 10টা পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা হবে, তারপরও আপনারা ডিসকাস করতে পারেন। আমরা আগে অনুরোধ করেছি যে আপনারা সবাই খাতা কলম নিয়ে বসবেন, পয়েন্টগুলো নোট করবেন এবং এই আলোচনা শেষে আপনারা কমপ্লিমেন্টস করবেন অথবা প্রশ্ন উত্তর করবেন। আমরা সবার পার্টিসিপেশনটা আশা করছি। এ পর্যায়ে কি কেউ কিছু বলতে চাচ্ছেন?
ঠিক আছে, আমি শুরু করছি আবার তাহলে। জি জি ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমরা আলোচনায় ফিরে আসছি। এখন মানুষ শয়তান তাগুদের পূজা বা তার পথে সংগ্রাম করে। আল্লাহ তাআলা বলেছেন, এটা সূরার আপনার তার অনুবাদ আমি পড়ছি, ৭৬ নম্বর আয়াত, সূরা আন-নিসার আয়াত। তাআলা বলেছেন, যারা মুমিন তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা কাফের তারা তাগুদের বা শয়তান বা তার দল পথে সংগ্রাম করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে সংগ্রাম করো, শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। এখন শয়তানের বন্ধুদের বিরুদ্ধে সংগ্রাম করার ব্যাপারটা এটা কিন্তু এটার ব্যাখ্যা দরকার। আর সংগ্রামটা হচ্ছে যে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দাও, ধৈর্য সহকারে, যেটা নিচে আমরা আলোচনা করবো। কারণ এটাকে মানুষ অন্যভাবে গ্রহণ করে জিহাদের ঘোষণা দেয়, অনেক কিছু তারা করে, এটি সেটা না বুঝে হয়তো করে থাকে। আল্লাহ তার শরীক করার অপরাধ ক্ষমা করেন না, এটা ব্যতীত সবকিছু যাকে ইচ্ছা ক্ষমা করেন। কেউ আল্লাহ শরীক করলে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। তার পরিবর্তে তারা দেবীর পূজা করে এবং পিতৃ শয়তানের পূজা করে। আল্লাহ তাকে লানত করেন এবং সে বলে, আমি অবশ্যই তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আল্লাহর অনুসারী, আমার অনুসারী করে লইব। এটা শয়তানের কথা বলে, শয়তানকে আল্লাহ সুবহানাহু লানত করেছেন, এবং এটা তার শয়তানের রূপ কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ১১৯ নম্বর আয়াতে আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটা মানুষের বিরুদ্ধে অধিকাংশ মানুষ শয়তানকে গ্রহণ করেছে। সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করে, এবং শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র। এদেরই আশ্রয়স্থল জাহান্নাম, উহা হইতে বা তাহা হইতে তারা নিষ্কৃত উপায় পাবে না। এই কয়টা আয়াত থেকে যেটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের দল বা শয়তানের তাগুতের দলে যারা আছে, যারা মানুষ শয়তান হিসেবে কাজ করছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছে যে তাদের আবাসের স্থল হবে জাহান্নাম, কারণ তারা শয়তানের বন্ধু এবং শয়তান দলের অন্তর্ভুক্ত। আহলি কিতাবীরা শয়তানের দলে যোগ দিয়েছে। বনী ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছিল তারা দাউদ মরিয়ম তনয় কর্তৃক অভিশপ্ত হয়েছিল, এই হেতু যে তারা ছিল অবাধ্য, সীমা লঙ্ঘনকারী। আর আমি ইতিহাস থেকে জানি, আমরা আল কোরআন থেকে আমরা জানতে পারি, আল কোরআন থেকে আয়াতগুলো পড়া হচ্ছে, তারা যেসব গর্হিত কার্য মানে মুনকার আর কি করতো, তা হইতে তারা একে অন্যকে বারণ করতো না। তারা যা করতো তা কতই না নিকৃষ্ট। অনেকেই মানে ইহুদি থেকে যারা মুসলমান হয়েছিল বা মুসলিম হয়েছিল, তুমি কাফের দিকে বন্ধুত্ব করতে দেখবে কত নিকৃষ্ট তাদের কৃতকর্ম, যে কারণে আল্লাহ তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন, তাদের শাস্তি ভোগ স্থায়ী হইবে। এটা বেশিরভাগ মুনাফিকদের কথা এখানে বলা হয়েছে। তারা আল্লাহ, নবীতে এবং তার রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি যা আল কোরআন অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাসী হইলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতো না। কিন্তু তাদের অনেকে সত্যত্যাগী। সূরা আল মায়েদার আয়াত। এটা বর্তমানে আমরা দেখতে পারি, আমাদের চোখের সামনে ঘটনা ঘটতেছে, যে বলে আল কোরআনে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করি, কিন্তু যখন বন্ধুত্ব গ্রহণ করে তখন তাদেরকে সবসময় দেখা যাবে শরীয়তের বিরুদ্ধে যে সমস্ত মানে বন্ধুত্ব করার নিষেধ করা হয়েছে সে সঙ্গে বন্ধুত্ব করে থাকে। ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, এবং খ্রিস্টান বলে মাসীহ আল্লাহর পুত্র। এটা তাদের মুখের কথা। পূর্বে যারা কুফরি করেছিল তারা তাদের মতো কথা বলে। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, তারা যেমন করে সত্য বিমুখ হয়। আল্লাহ কিতাব তারা পড়ে এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাযিল করেছেন, তাদের সম্মুখে আছে, তারপরে তার সত্য বিমুখ হয়। তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিতগণকে সংসার বিরাগী থেকে তাদের আরবাব রূপে গ্রহণ করেছে। মরিয়ম তো মসিহ, কিন্তু তারা ব্যতীত কোনো ইলাহ নাই। তারা যাকে শরীক করে তা হইতে তিনি কত পবিত্র। সূরা তাওবার আয়াত। এখন ওই
আরবাব ব্যাপারটা একটু কথা বলা দরকার। উল্লেখ্য যে রব এর বহু বচন হচ্ছে আরবাব, অর্থাৎ ধর্মের বিধিনিষেধ নির্ধারণ করার মালিক। রব প্রভু শব্দটি ব্যবহার করা হয় একমাত্র আল্লাহ তাআলার জন্য, যেমন রাব্বানা বলে আমরা যে দোয়াটা করি, প্রার্থনা করি, শব্দের অর্থটি আমাদের প্রতিপালক। আরবাব রবের বহু বচন হয় একমাত্র মানুষের তৈরি একাধিক প্রভুদের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ শব্দে কোনো লিঙ্গ নাই, বচন নাই, তাই আরবাব শব্দে আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করা হয় না। হালাল হারামের বিধান একমাত্র আল্লাহ তাআলা এবং তার পক্ষে থেকে নবী রাসূলগণ দিতে পারে। কিন্তু খ্রিস্টান, ইহুদি আলেমগণ, যাদেরকে রাবাই বলি আমরা, তাদের খেয়াল খুশি মতো ইহুদি এবং খ্রিস্টানদের জন্য হালাল হারাম নির্ধারণ করতেন। সাধারণ মানুষ সেটা বিনা দ্বিধায় মেনে নিত। তাই পরোক্ষভাবে তাদের আলেমদেরকে তারা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করতো, এখন সেটা তারা করছে। এবং এটা শুধু খ্রিস্টান আর ইহুদিদের মধ্যে নয়, এবং আমরা এটা আমাদের সমাজে বিমোজক আমরা দেখতে পারি যে নামধারী কিছু লোকের আবির্ভাব ঘটে, তারা যা বলে সেটা মানুষ মেনে নিতে পারে, মেনে নিতে চায়। ইবাদতবন্দির ক্ষেত্রে শুরু করে জীবন আচরণে তারা অনেক কিছু তাদের কথা মেনে চলে এবং তারাও তাদের অন্তর্ভুক্ত। এখন সেই কারণে শয়তান তাগুতের সাথে বন্ধুত্ব নিষেধ। হে মুমিনগণ, ইহুদি খ্রিস্টানদেরকে আউলিয়া রূপে গ্রহণ করিও না, তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করলে সে তাদের একজন হবে। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। হে মুমিনগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দিনকে হাসি তামাশা ক্রীড়ার বস্তু রূপে গ্রহণ করে, তাদেরকে কাফেরদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। এবং যদি মুমিন হও তবে আল্লাহকে ভয় করো। মায়েদের আয়াত। তারপরে হচ্ছে সূরা আনামের, যারা তাদের দিনকে ক্রীড়াকৌতুক রূপে গ্রহণ করে, পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করে, তুমি তাদের সঙ্গ বর্জন করো। এটা দিয়ে মানে আল কোরআন দিয়ে তাদের উপদেশ দাও, যাতে কেউ নিজ কর্মের জন্য ধ্বংস না হয়। যখন আল্লাহ ব্যতীত আর কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না সেই বিচারের দিনে, এবং বিনিময়ে সবকিছু দিলেও তা গৃহীত হবে না, এরাই কৃতকর্মের ধ্বংস হবে। উপরি হেতু এদের জন্য রয়েছে অতৃষ্ণ পানীয় এবং মর্মন্তুদ শাস্তি। এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে এখানে শয়তানের দলে কারা যোগ দিয়েছে বা কারা শয়তানের দলে অন্তর্ভুক্ত, এবং তারা মানুষ শয়তান হিসেবে কাজ করছে, এবং তাদের সহিত বন্ধুত্ব ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করেছেন আমাদেরকে। বন্ধুত্ব ব্যাপারটা একটা যথেষ্ট আলোচনার সুযোগ রয়ে গেছে। বন্ধুত্ব বলতে কি বোঝায়, যে বন্ধুত্ব করলে যে ধর্মীয় আচার আচরণে যদি আমাদের কোনো ক্ষতি হয়, তারপরে আমার জীবন আচরণে জীবন আদর্শে কোনো ক্ষতি হয়, অবশ্যই সেই ক্ষেত্রে আমরা বন্ধুত্ব করতে পারবো না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে মানবিক কারণে যে যে সাহায্য সহযোগিতা দরকার সেটা অবশ্যই আমরা করবে, এবং ইসলামের এটা বিরাট দায়িত্ব। এখন আরো একটু শয়তান ও তাগুতের বন্ধুত্ব নিষেধের ব্যাপারে, এটা সূরা মুমতাহানার আয়াত, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত সবার জন্য। হে মুমিনগণ, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে, এই জিনিসটা বেশ সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখন আমার শত্রু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রু, আল্লাহ নিজে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমাদের মানে যারা আল্লাহ তাআলার ইবাদী, তারা তাওহীদি জনতা, তাদের শত্রু বলা হয়েছে। এখানে অবশ্যই মূর্তি পূজক, মানে এক কথা বলা যায় অবিশ্বাসী যারা এবং মূর্তি পূজক যারা আছে, তারা সবাই হলো যে আল্লাহ তাআলার শত্রু এবং তাওহীদি জনতা যারা তাদের শত্রু। বন্ধুরূপে গ্রহণ করিও না, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করছো, অথচ তারা তোমাদের নিকট যে সত্য আল কোরআন ইসলাম এসেছে তা প্রত্যাখ্যান করছে, রাসূলকে তোমাদেরকে বহিষ্কার করেছে, এই কারণে যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে বিশ্বাস করো। যদি তোমরা আমার সন্তুষ্টি লাভের জন্য আমার পথে জিহাদের উদ্দেশ্যে বহির্গত হয়ে থাকো, তবে কেন তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব করছো? এটা ব্যাখ্যা একটু পরে দেওয়া হবে। তোমরা যা গোপন করো, তোমরা যা প্রকাশ করো, তা আমি সম্যক অবগত। তোমাদের মধ্যে যে কেউ এটা করে সে তো বিচ্যুত হয়ে বিচ্যুত হয়েছে সরল পথ হইতে। এখন প্রথম যেটা ছিল আর কি, যে তোমাদেরকে বহিষ্কার করতে, যেমন মক্কার কুরাইশরা মক্কা থেকে মুসলিমদেরকে রাসূলুল্লাহকে বহিষ্কার করেছিল, বর্তমানে ইহুদিরা ফিলিস্তিনে একই ধরনের কাজ করে যাচ্ছে, এটা আমরা জানি। এখন এই আয়াতে নাজিল হওয়ার কারণ একটা আছে। এই আয়াত নাজিল হওয়ার কারণ ছিল ফাতহা মক্কা বিজয়ের সময় অভিযানের প্রস্তুতি শুরু হলে হাতিব ইবনে আলী বালতাআ রাদিয়াল্লাহু আনহু
এই অভিযানের সংবাদ গোপনে এক চিঠির মাধ্যমে মক্কাবাসীকে জানিয়ে দিতে চেয়েছিলেন। আত্মীয় স্বজন মক্কাতে ছিল তখন। তিনি ধারণা করেছিলেন মক্কা বিজয়ের পর প্রতিশোধ নেওয়ার জন্য হয়তোবা মক্কাবাসীদের অনেক ব্যক্তি হত্যা করা হবে, এটা তার ধারণা ছিল। নিজের আত্মীয় স্বজনকে আগে পত্র পাঠিয়ে সতর্ক করেছিলেন। যা হোক, বালতার রাদিয়াল্লাহু আদি বাসস্থান ছিল ইয়েমেনে, কিন্তু তার নিজস্ব পরিবার ছিল মক্কায়। মক্কায় তার কোনো আত্মীয় স্বজন না থাকায় নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত ছিলেন, তাই এ ধরনের কাজ করেছিলেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি জানিয়ে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট পাঠিয়ে সে চিঠি উদ্ধার করেন। হাতীব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নিজের অন্যায় স্বীকার করে ক্ষমার প্রার্থী হয়েছিলেন। তাকে ক্ষমা করে দেওয়া হয় কারণ তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। তাছাড়া তার এই কাজের পিছনে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন মুসলমান উম্মাহকে। প্রসঙ্গত বলার অপেক্ষা রাখে না যে উম্মার অজ্ঞ ব্যক্তিরা না বুঝে এই ধরনের অন্যায় কাজ সর্বদা জড়িত থাকেন। তারা সাধারণত অর্থ সম্পদের লোভে ক্ষমতার অবৈধভাবে বহাল থাকায় প্রত্যয়ে তারা অবশেষে প্রশংসা অর্জনের প্রত্যাশায় মুসলিম উম্মার ক্ষতি করতে দ্বিধা করেন না। এই অনৈতিক কাজে জড়িত হয়ে শান্তিপূর্ণ ইসলাম ধর্মের ভাবমূর্তি নষ্ট করে ইসলামের প্রকৃত বাধা সৃষ্টি করেন। সাহাবারা ব্যক্তি স্বার্থ, ধন সম্পদ, খ্যাতি লাভের জন্য এরকম কোনো কাজই করেননি। হাতিব ইবনে বালতার রাদিয়াল্লাহু আনহু অন্যায় ছিল সামান্য, তবু তিনি বিলম্ব না করে অনুরক্ত হৃদয়ে ক্ষমা প্রার্থী হয়েছিলেন। হাতিব ইবনে বালতার রাদিয়াল্লাহু আনহুর পত্র মক্কাবাসীর হস্তগত হলেও মক্কা বিজয়ে মুসলিম উম্মার সংঘবদ্ধ সংগ্রামে বিপরীতে দাঁড়ানোর কোনো ক্ষমতা মক্কাবাসীর ছিল না। তবুও এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সতর্ক করেছেন যা তারা কোনো সময় এ ধরনের কাজ আর না করেন। বলাই বাহুল্য, সাহাবাদের সামান্য অন্যায়ের সাথে বর্তমান মুসলিম উম্মাহর ক্ষতি করতে বিশেষ একটি দল যে সমস্ত অন্যায় করছেন তার কোনো তুলনাই হতে পারে না। সাহাবাগণ জীবনের সর্বকিছু উৎসর্গ করেছিলেন ইসলামের প্রগতি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এখন শয়তানের দল তারা বিচার দিবসে নিজেদের অপরাধ যারা স্বীকার করবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এগুলো সবই সতর্কমূলক আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যেদিন তিনি তাদের সকলকে একত্র করবেন, বলবেন হে জিন সম্প্রদায়, তোমরা বহু লোককে তোমাদের অনুগামী করেছিলেন। তাদের মানব বন্ধুগণ বলবে, এই আমাদের প্রতিপালক, আমাদের মধ্যে কত অপরের দিয়ে লাভবান হয়েছি। তুমি আমাদের জন্য যে সময় নির্ধারিত করেছিলে, এখন আমরা তাতে উপনীত হয়েছি আমার শেষ বিচারে। সেদিন আল্লাহ বলবেন জাহান্নামই তোমাদের বাসস্থান, তোমরা সেটাই স্থায়ী হইবে যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছা করেন। তোমার প্রতিপালক অবশ্যই প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত। এই আয়াতে জিন সম্প্রদায়ের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সম্বোধন করেছেন, মানে শয়তান তো জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু তারপরে আসতেছে যে মানব বন্ধুগণ বলবে। তার অর্থ হলো যে মানুষের মধ্যে থেকে তাদের বন্ধু আছে, তাদের দলে আছে মানুষ শয়তান যারা, তারা হলো তাদের বন্ধু এবং তারাও স্বীকার করবে বা তারাও বলবে যে হ্যাঁ আমরা পরস্পরে লাভবান হয়েছি, মানে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এইরূপে তাদের কৃতকর্মের জন্য জালিমদের এক দলকে অন্য দলের বন্ধু করে থাকে। যারা হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা আল কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের ব্যাপারটা এলো এই আয়াতটা তাদের জন্য প্রযোজ্য। কাজকর্ম করে যে কুফরি, অবৈধতা, যত অবৈধ অন্যায় কাজে জড়িত থাকে, মানে এই কাজে কিন্তু দেখা গেছে যে যারা পরস্পরের মতে মিল আছে, মানে তারা বন্ধু হয়ে যায়, মানে এই আলোচনা। আমি তাদেরকে বলিব হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের মধ্য হতে কি রাসূলগণ তোমাদের নিকট আসে নাই, যারা আমাদের নিদর্শন তোমাদের নিকট বিবৃত করত এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়ার সম্বন্ধে সতর্ক করত। তারা বলবে আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম। পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিল আর তারা যে কাফের ছিল তারা স্বীকার করবে। এটা সূরা আনামের আয়াত।
তার অর্থ হলো এই সমস্ত দলই যারা এখানে মানুষ যারা এই সমস্ত কাজ করছে বা এই দলের অন্তর্ভুক্ত তারা শয়তান নেই, সবাই শয়তান আর কি, মানুষ শয়তান। কারণ অবিশ্বাসীদের একটা অভ্যাস আছে যে আমরা পূর্বপুরুষদের উপর দোষ চাপিয়ে দেয়। যারা ইমান আনে না শয়তানকে আমি তাদের অভিভাবক করেছি, মানে মানুষের ভিতরে যারা ইমান আনে না বা যারা অপকর্মে সমস্ত কুফরিতে বা শিরকে জড়িত, শয়তান তাদের অভিভাবক, সেটাই বলে। তখন তারা কোনো অশ্লীল আচরণ করে তখন বলে আমরা আমাদের পূর্বপুরুষকে এটা করতে দেখেছি, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বলো আল্লাহ অশ্লীল আচরণ নির্দেশ দেন না? তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই? এটা সবসময় আমরা লক্ষ্য করি, মানে মানে ধর্মীয় বা দাওয়াত দিতে গেলে তাদের কাছে এই ধরনের রিয়াকশনটা পাওয়া যায়। হ্যাঁ, আমরা পূর্বপুরুষদের দেখেছি এভাবে মানে ইবাদত বন্দি করতে, মানে পূজা করতে বা কিছু, আমরা কেন করবো না? আমরা তো পূর্বপুরুষদের দেখেছি, তাদেরকে শিখেছি। এই ধরনের উত্তর সবসময় পাওয়া যায়। এক দলকে তিনি সত্য বলে পরিচিত করেন, অপর দলের পথে ভ্রান্তি সংঘভাবে নির্ধারিত হয়েছে, ন্যায়সঙ্গতভাবে নির্ধারিত হয়েছে। তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে তার অভিভাবক করেছিল এবং নিজেকে তার বিপদগামী সৎপথগামী মনে করত। এটা সব ধর্মের লোকরাই ওটাই মনে করে, যে অন্যান্য ধর্ম যেগুলো আছে যে তারা সৎপথে আছে এবং তার পূর্বপুরুষরা করেছে, সুতরাং আমরা কেন করবো না? তারাও সৎপথে পরিচিত ছিল, আমরা আছি আর কি, তারা মনে করে এটা। আরাফের আয়াত। এখন আমরা প্রশ্ন একটু সময় আবার দেওয়া হোক, আলোচনা করা হলো, কোনো প্রশ্ন কারো আছে কিনা? সাদি ভাই দেখেন আছে কিনা কারো প্রশ্ন। যে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে এই সময় করতে পারেন বা আলোচনায় অংশ নিতে পারেন। আচ্ছা, এখানে যদি কেউ কিছু বিষয়ে বলতে চান এখানে বলতে পারেন। এবং আমাদের আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছেন প্রত্যেকেই অত্যন্ত বিজ্ঞজন এবং আমাদের এই বিষয়টি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলহামদুলিল্লাহ। এবং আপনারা আশা করছি যে একটা বড় কাজের আপনারা সাক্ষী হিসেবে থাকছেন, যে ইনশাল্লাহ এই আলোচনাগুলো খুতবা আকারে আগামীতে আসবে। তো এই ক্ষেত্রে আপনাদের কিছু পরামর্শ, দোয়া, এটা আমাদের কাম্য, যে আপনারা যে কেউ এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনারা এই ক্ষেত্রে আপনারা কন্ট্রিবিউট করবেন, এটা আমরা আশা করছি ইনশাআল্লাহ। অথবা আমার মনে হয় যে নজরুল ভাই আপনি আলোচনা শেষ করেন, শেষ পর্যায়ে আমরা এটা যদিও গত আলোচনায় একজন পরামর্শ ছিল যে আমরা মাঝখানে যদি আলোচনার সুযোগ দেই তাহলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা কাউকে তেমন দেখছি না। তো ইনশাল্লাহ আমরা আলোচনা শেষে 10টায় যখন শেষ হবে তখন আমরা আলোচনায় ডাকবো ইনশাল্লাহ। জি, আপনি কন্টিনিউ করেন। ওকে, ইনশাল্লাহ আবার শুরু করি। ওকে, এখন মানে যে জিনিসটা হচ্ছে যে মানুষ শয়তান এবং তাগুতের দল, এ ব্যাপারে আমরা একটু নিশ্চিত হতে চাচ্ছি যে কারা সেই দলের অন্তর্ভুক্ত। এই কারণেই কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বা বিভিন্ন আলেম যারা গত হয়েছেন বা যারা মুসলিম উম্মাতে প্রসিদ্ধ এবং স্বীকৃত প্রাপ্ত, তাদের মানে মন্তব্য উল্লেখ করা হচ্ছে। ইহুদি খ্রিস্টান সম্প্রদায় অবিশ্বাসী, অবশ্যই তারা অবিশ্বাসী, তার সন্দেহ নাই। তবে কোরআনের আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি, যদি আহলি কিতাব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যথেষ্ট সম্মান করেছে আল কোরআনে, কিন্তু তার দুই দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে লানত করেছে, একজনকে মিসগাইডেড, তারা মানে বিপদগামী হয়েছে, সে ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। এখন এখানে সূরা তাওবার আয়াতে আমরা বেশিরভাগ এখানে আলোচনা করছি সূরা নিসা এবং সূরা আনআম, সূরা আরাফ, এই সমস্ত সূরা থেকে। এখন হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভ্রাতা যদি ঈমান অপেক্ষা কুফরিকে শ্রেয় জ্ঞান করে, তবে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করিও না। তাদের মধ্যে যারা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে তারাই জানে। এই জিনিসটা যারা অন্য ধর্ম থেকে ফিরে আসে ইসলাম ধর্মে বা মুসলিম হন, তাদের জন্য এটা বিশেষ একটা কঠিন ব্যাপার। কারণ আমেরিকাতে যাদের আমি দেখেছি বা যাদের সম্বন্ধে আমি জানি,
তারা ইসলাম ধর্মে ফিরে এসছেন, বা তারা আসার পরে তারা গোটা ফ্যামিলি হলো তাদের বিরুদ্ধে চলে গিয়েছে, তারপরেও তাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে। একটা নিজের পরিবেশ, নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার সঙ্গে তাদেরকে মানে আহ চলাফেরা বাদ দিতে পারেননি তারা, মানে এটা করা যাবে না, চালিয়ে যাচ্ছে, তবে তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এই আয়তে তারা মেনে চলছে, এই কারণে তাদের সমস্যার সম্মুখীন। যাদের ইহুদি খ্রিস্টান প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে, তাদের মধ্যে যারা আল্লাহে ঈমান আনে না, পরকালেও নহে, আল্লাহ তার রাসূল বা যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ করে না, এবং সত্য দিন অনুসরণ করে না, তাদের সহিত যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে সহস্তে জিজিয়া দেয়। এই ব্যাপারটা সূরা তাওবার আয়াত। এই আয়াতকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়। অনেকে হয়তো আয়াত নানান ধরনের জিহাদের নামে যে সমস্ত কাজ করে আর কি, তারা নিজেদের কাজকে ভ্যালিড করার জন্য আয়াত তারা নিয়ে আসে এবং আয়াতকে তারা ব্যবহার করে। কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্য ধরনের। তো এই ব্যাপারে আমার মনে হয় যারা উপস্থিত আছেন আমার থেকে হয়তো অনেকে বেশি জানেন, এবং যারা জানেন না আশা করি আমরা তফসির পড়বেন, পড়লে আমার মনে হয় এই জিনিসটা আরো পরিষ্কার হবে। মানে এখন তো আমাদের সময় নেই আর কি, গোটা মানে ভাবে আলোচনা করার কোনো সময় এখন নাই। পূর্ববর্তী নাজিলকৃত কিতাবসমূহ তাওরাত ও ইনজিল ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় বিশ্বাসী হইলেও উল্লেখিত 29 নম্বর আয়াতে বর্ণিত 4টি কারণে তারা অবিশ্বাসী হিসেবে গণ্য হয়। 29 নম্বর আয়াতে তারা দেখা গেল আল্লাহ ঈমান আনে না, পরকালেও নহে, আল্লাহ তার রাসূল যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ করে না, সত্য দিন অনুসরণ করে না, বরং তারা বিরোধিতা করে। মানে এই কারণেই তারা অবিশ্বাসী। এখন অমুসলিমদের প্রতি নির্ধারিত কর যেটা জিজিয়া বলা হয়, মনে রাখা প্রয়োজন যে যুদ্ধের ব্যাপারে আয়াতে যে আদেশ দিয়েছেন সেটা সব ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, কারণ পুরোপুরি ব্যাখ্যা করার সময় এখন নাই। মুসলিম উম্মাহকে নানাভাবে শোষণ ও জুলুম করে, তাদেরকে নিজের ভূমি হইতে বহিষ্কার করেন, একমাত্র তাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, যেমন ফিলিস্তিনি ইহুদির আগ্রাসন, শোষণ ও জুলুম। কারণ ওইখানে এখন মুসলমানদের যুদ্ধ করা বা সংগ্রাম করা এটা একদম ফরজ দায়িত্ব হয়েছে, কিন্তু আমরা সেটা তো বুঝি না। ইসলামী শরিয়ত ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রের বসবাসকারী অমুসলিমদের নিরাপত্তা, দেশ রক্ষা, যুদ্ধ অংশগ্রহণ করা থেকে অব্যাহতির জন্য যে কর দিতে হয় তাকে জিজিয়া বলা হয়। মুসলিম ইসলামী রাষ্ট্রে নিজেদের ধর্মের স্বাধীনতা, সাংস্কৃতিক আচার আচরণ সহ অন্য সব রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারেন, এবং ইসলামী দিন ব্যবস্থা প্রতিষ্ঠিত সরকার তাদের ধর্ম পালনে সব রকম নিরাপত্তা নিশ্চিত করবে। এটা পরিষ্কার হওয়া দরকার আমাদের সবার কাছে। অথচ রাষ্ট্রের নিরাপত্তা, তাদের শারীরিকভাবে যুদ্ধ অংশগ্রহণ করার কোন দায় দায়িত্ব থাকবে না, তাদের কাছ থেকে একটা কর নেওয়া হয়, সেটাকে জিজিয়া বলা হয়। তাদের সব রকম স্বাধীনতা থাকবে। এখন আমরা মানব শয়তানের পরিচয় আসি। আল কোরআন থেকে জানা যায় শয়তানের প্রধান উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা ইবাদত থেকে মানব সন্তানকে দূরে রাখা। জীবনযাপনে আল্লাহ তাআলা প্রদত্ত মূল্যবোধের বিপরীতে মানুষের সৃষ্ট জীবন আদর্শ গ্রহণে অনুপ্রাণিত করা। শয়তানের উদ্ধতপূর্ণ প্রতীকে প্রতিহত করতে শয়তানের দল, বন্ধুদের চরিত্র এবং তাদের কার্যকলাপ ধারণ নিশ্চিত করে মানব জাতিকে অবহিত এবং সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বিশেষ কিছু আয়াত নাযিল করেছেন। শয়তানের কার্যকলাপ তার দলের চরিত্র ভালোভাবে বোঝার জন্য আল কোরআনে থেকে কিছু আয়াত উল্লেখ করা হইল। আল্লাহ তাআলা বলেছেন, এটা সূরা মুজাদ্দালার আয়াত, তুমি কি তাদের প্রতি লক্ষ্য করো নাই যারা মুনাফিক, আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট মানে ইহুদি তাদের সহিত বন্ধুত্ব করে, তারা তোমাদের দলভুক্ত নহে, তাদের দলভুক্ত ও নহে, তারা জেনে শুনে মিথ্যা শপথ করে। আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি, তারা যা করে তা কত মন্দ। তারা তাদের শপথগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করে, এইভাবে তারা আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহর শাস্তি মোকাবেলা তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না, তারাই জাহান্নামের অধিবাসী, সেটা তারা স্থায়ী হবে। দিন আল্লাহ পুনরুত্থিত করবেন তাদের সকলকে, তখন তারা আল্লাহর নিকট সেইরূপ শপথ করবে যেরূপ শপথ তোমাদের নিকট করে। তারা মনে করে যে এটাতে তারা উপকৃত হবে, তারাই তো মিথ্যাবাদী। শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার করেছে, ফলে
তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহ স্মরণ, তারাই শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। এখানে পরিষ্কার ভাবে যে শয়তান দলে কারা আছে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যদি মুনাফিকদের কথা বলা হয়েছে এখানে, কিন্তু আসলে এই আয়াতের প্রযোজ্যতা ওভারঅল অবিশ্বাসী সবার জন্য। উল্লেখিত আয়াত থেকে এখন শয়তানের পরিচয় সম্বন্ধে কিছু পয়েন্ট আমরা উল্লেখ করবো। আশা করি এই জিনিসটা আরো পরিষ্কার হবে। তো উল্লেখিত আয়াত থেকে মানুষদের পরিচয় সম্পর্কে যা জানা যায়, আল্লাহ তাআলা তাওহীদে মানে বিশ্বাসী নয়। আল্লাহ তাআলা শতদিন মানে প্রচারে বাধা বিঘ্ন প্রতিবন্ধক করে। আল্লাহ তাআলা পবিত্র নির্দেশের আদেশের বিরোধিতা করে। অহংবোধে উদ্ধতের সহিত আল্লাহ তাআলা এবং রাসূলের আহ্বানকে উপেক্ষা করে। বাপ-দাদা প্রচলিত বিভ্রান্তিমূলক বিশ্বাসে প্রতিষ্ঠিত থাকেন এবং সত্য ধর্ম সম্বন্ধে সুষ্ঠুভাবে অবগত হওয়া সত্ত্বেও অহংবোধে তাদের পূর্ব বিশ্বাসে অবচলিত থাকে। আল্লাহ তাআলা শরীক স্থির করে আল্লাহ তাআলা প্রভৃত অন্য বস্তুর ইবাদত করে। দিনের ব্যাপারে ভ্রান্তি মতবাদ তৈরি করে মানুষদেরকে বিপদগামী করেন অথবা বিপদগামী হতে সাহায্য করেন, অর্থাৎ আল্লাহ তাআলার পরিবর্তে নিজেদের তৈরি ভ্রান্ত বিশ্বাস অনুযায়ী ইবাদত করে। আল্লাহ তাআলা ছাড়া অন্যদের ইবাদত করা হলো শয়তানের বন্দী করা এবং শয়তানের অবাধ্য প্রকৃতিতে আত্মগরিমা উদ্ধতপূর্ণ আচরণে অহংকারী সাহায্য করা। শয়তানের মতবাদকে যেটা প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে, একে শয়তানের পক্ষ থেকে সংগ্রাম করে। আল্লাহ সার্বভৌমত্ব ক্ষমতার উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে আল্লাহ তাআলার অন্য সৃষ্টির শক্তিকে বেশি প্রাধান্য দেয়। মুশরিক শিরিক উদ্ভাবনকারী সম্প্রদায়ের সাথে নিজেদের ব্যক্তি স্বার্থে বন্ধুত্ব করে, তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে। বিশ্বাসীদের সঙ্গে বন্ধুত্ব করে অবৈধ চাহিদা পূরণের জন্য শাসনের নামে ব্যক্তি মুসলিম এবং মুসলিম উম্মাহকে শোষণ করে এবং স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতা প্রতিষ্ঠিত রাখার জন্য অবিশ্বাসীদের সাহায্য গ্রহণ করেন। আল্লাহ তাআলা প্রদত্ত বিধানের বিষয়বস্তু নিয়ে হাসি তামাশা ও অবজ্ঞা করেন। পার্থিব ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়ে আখিরাতের চিরস্থায়ী জীবনকে নানা ধরনের অবৈধ কাজে জড়িত হয়ে বিসর্জন দেয়। অর্থাৎ পার্থিব জীবনে ভোগ বিলাসের স্বার্থে আল্লাহ তাআলা প্রদত্ত বিধি নিষেধের বিপরীতে জীবন যাপন করে। অবৈধ চাহিদাকে উপাস্য হিসাবে গ্রহণ করে স্বীয় চাহিদা পূরণের জন্য অনুপ্রাণিত হয়ে নানাবিধ অন্যায় কাজে জড়িত হয়। ফলে তারা মনুষ্য ব্যক্তিত্ব হারিয়ে জীবজন্তু থেকে খারাপ হয়ে যায়। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এটা সূরা আল ফুরকানের আয়াত, তুমি কি দেখো না তাকে যে তার কামনা বাসনাকে ইলাহ উপাস্য বা ইবাদত মন্দিরের জন্য মন্দির বস্তু মানে এর জন্য গ্রহণ করে। তবু কি তুমি তার কর্ম বিধায়ক হবে? তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ শুনে অথবা বুঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মতো, বরং আরো পথভ্রান্ত। সূরা ফুরকান অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াত নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার এবং এর ব্যাখ্যা করা উচিত। এই আয়াতের অন্তর্ভুক্ত হয়তো আমরা আছি কিনা সেটাও বিচার করা উচিত। শয়তানের উদ্ধতপূর্ণ প্রতিজ্ঞা সাহায্যকারী, অর্থাৎ আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করে শয়তান অহংবোধ উদ্বেগের সহিত আল্লাহ তাআলার অনুরাগী এবাদেরকে বিপদগামী করার যে প্রতিজ্ঞা করেছে, সে প্রতিজ্ঞা বাস্তবে পরিণত করতে তারা সাহায্য করে। মানুষের ভিতরে মানুষের শয়তানকে সাহায্য করে। শয়তানের উদ্ধতপূর্ণ প্রতিজ্ঞার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল আরাফের আয়াত, হে সে বলল, তুমি আমাকে শাস্তি দান করলে এই জন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয় উৎপথে থাকবো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, তোমার সরল পথ বলতে বোঝায় সত্যের পথ, যে পথের সাহায্যে নিরাপত্তা অর্জন করা যায়, তার শাস্তি থেকে নিরাপদে থাকা যায়, সেটা হলো সৎ পথ, আল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সকল পথে শয়তান উৎপেতে বসে থাকে। যে ইসলামের পথে বসে থেকে বলে, তুমি কি নিজস্ব ধর্ম পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে? তার সত্ত্বেও আদম সন্তান অবাধ্য ইসলাম ধর্ম গ্রহণ করে। তার আমরা প্রতিদিন আমি দেখছি এটা সমস্ত ক্ষেত্রে। অতঃপর শয়তান পথে বসে থাকে, বলে, তুমি কি নিজের দেশ ও আকাশ ত্যাগ করে হিজরত করবে? কিন্তু মুহাজিরের তুলনা হচ্ছে অশ্বের মতো, যখন সে ক্লান্ত কর্মশাক্ত থাকে, সুতরাং শয়তান অবাধ্য হিজরত করে। এখন এই হিজরতের ব্যাপারে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার,
যে মক্কা থেকে মদিনা হিজরতের ব্যাপার যেটা আসছিল তার অংশ এখানে আছে, কিন্তু হিজরত বলতে যারা বোঝায় যে আমরা যত ধরনের অবৈধ মানে অপকর্ম আছে সবকিছু পরিত্যাগ করে যদি আমরা ইসলামের দিনে ফিরে আসি, সেটা হলো হিজরত। হিজরত হলো আমাদের প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে সংগ্রাম করে আমরা ইসলামের শরীয়তে চলে আসবো, ইসলামের বিধিনিষেধে মানে আনুগত্য চলে আসবো, সেটাকে আমাদের এখন হিজরত বলা যেতে পারে। এটা আমাদের হিজরত। তারপর শয়তান বসে থাকে জিহাদের পথে, যখন সে ধন সম্পদ ও নাফস প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করতে চায়, বলে তুমি যদি যুদ্ধ করো তবে তবে মারা যাবে, তোমার স্ত্রী আবার বিবাহ করবে, তোমার সম্পদ ভাগাভাগি হবে। সুতরাং শয়তান অবাধ্য হয়ে যে জিহাদ সংগ্রাম করে। এখানে আরেকটা জিনিস আসতে পারে যেটা মানে আমাদের চিন্তা করা উচিত, যে অনেক অবৈধ অপকর্ম আছে যে দুর্নীতি হিসেবে আমাদের সমাজে বা দেশে পরিচালিত বা অন্য জায়গায় আছে, যে ওগুলা বাদ দিয়ে যদি আমি মানে ইসলামের শরীয়তে চলে আসি, আল্লাহ বাধ্যতে চলে আসি, তখন যে ধন সম্পদের কিছু ক্ষতির ব্যাপার আছে এখানে। এটাও হলো কি তার জন্য নাফসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হয়, প্রবৃত্তির বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হয়, সেটাও এখানে আসতে পারে। যা হোক, আদম সন্তানে যারা এরকম আচরণ করে মৃত্যুবরণ করবে, তাদের জন্য আল্লাহ তাআলার প্রতিশ্রুত হচ্ছে তাকে জান্নাতে দাখিল করা হবে। আর যে সব শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করে, তার অনুপ্রেরণা মানে বিরুদ্ধে সংগ্রাম করে, ওয়াসওয়াসার বিরুদ্ধে সংগ্রাম করে আমরা যদি ইসলামের দিনে ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য হই, অবশ্যই মানে আমরা আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমাপ্রাপ্ত হব এবং আমরা সেই বিচারের দিন জান্নাত দাখিল হব। যদি সে মারা যায়, শহীদ হয়, তার জন্য আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হচ্ছে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। যদি সে ডুবে মারা যায়, আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যদি জন্তু যদি ব্যবহৃত আর কি তার গ্রীবা ভেঙে দেয়, তার জন্য আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হচ্ছে তাকে জান্নাতে দাখিল করবেন। ইবনে কাসির থেকে এটা আহমদের মুসনাদ আহমদের হাদিস, ইবনে কাসির থেকে নেওয়া হয়েছে। এটাকে ব্যাখ্যা করতে গেলে যে কথাগুলো বললাম এক্সট্রা কথা, আর অনেকে তো বলা যেতে পারে, সেটা আপনারা নিজেরাই চিন্তা করে। অতএব শয়তান হচ্ছে আল্লাহ তাআলার শত্রু, এবং তাই যারা শয়তানের আউলিয়া বা বন্ধু তারাও আল্লাহ তাআলার শত্রু। ইতিপূর্বে সূরা মুমতাহানার আয়াত 1 নম্বর আয়াতে সেটা বলতেছে। উপরোক্ত বর্ণিত বিষয়গুলো ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করলে বোঝা যায় আদম সন্তানের কারা ধর্ম বিশ্বাস, ব্যবহারিক কার্যকলাপে উপর লক্ষিত পবিত্র আয়াতে বর্ণিত আল্লাহ তাআলার পছন্দনীয় বৈশিষ্ট্যগুলোতে প্রতিষ্ঠিত রয়েছেন। নিজেরা আমরা বিচার করতে পারি। যাদের চরিত্রে ব্যবহারে এই সমস্ত নিন্দনীয় গুণগুলির অস্তিত্ব রয়েছে এবং কার্যকলাপে সর্বদা লালন করেন, তারা শয়তানের আউলিয়া এবং বন্ধু হওয়ার যোগ্যতা অর্জন করেছেন এবং করতে পারেন। তাই মানুষ শয়তান, কারণ তারা শয়তানের পরিকল্পনা, অনুপ্রেরণা ও আত্মসমর্পণ করে শয়তানকে দলনা হিসেবে গ্রহণ করে। নিঃসন্দেহে বলা যায় তারা শয়তানের দলভুক্ত এবং শয়তানের উদ্যতপূর্ণ প্রতিজ্ঞা ও উদ্দেশ্যকে বাস্তবে পরিণত করতে শয়তানের সাহায্যকারী হিসেবে কাজ করছেন। আমাদের শিক্ষাটা কি? এটা বেশি ইম্পর্টেন্ট, আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা হয়তো সেভাবে এটা গ্রহণ করবেন। তবে প্রসঙ্গত মানে গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ রাখতে হবে যে নির্দিষ্টভাবে কোনো দল, ব্যক্তি, সমাজ বা দেশ জাতিকে শয়তানের আউলিয়া হিসেবে আখ্যাত করার উদ্দেশ্যে আলোচনা নয়। এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। আসল উদ্দেশ্য হলো শয়তানের পরিকল্পনা, প্রতিজ্ঞা, কার্যকলাপ, অনুপ্রেরণা প্ররোচিত করার পদ্ধতি এবং তার অবৈধ প্রকৃতি, উদ্যত চরিত্র সম্বন্ধে জ্ঞান অর্জন করা। শয়তান সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে পারে মানব সন্তানের কার্যকলাপ দেখে বোঝা যাবে কারা শয়তানের দলে অথবা কার চারিত্রিক বৈশিষ্ট্য শয়তানি গুণাবলীতে অলঙ্কৃত। তার অর্থ এটা নয় যে তাদেরকে শয়তানের দলের লোক হিসাবে চিহ্নিত করা, নির্দিষ্টভাবে ঘোষণা দেওয়া হবে যে তোমরা শয়তানের দলে। এছাড়া মানে এদের ছাড়াও ইমানের মুখোশ পরে বিশ্বাসী সেজে যারা বিভিন্ন অন্যায় অসৎ কাজকর্ম করে প্রতিদিন ইসলামের নামে বদনাম সৃষ্টি করতেন, শান্তিপ্রিয় মানুষের জীবনে বাধা বিঘ্নের সৃষ্টি করছেন, তারাও শয়তানের কার্যকলাপে সাহায্যকারী। শয়তানের প্রধান উদ্দেশ্য হলো নানা ধরনের সমস্যার সৃষ্টি করে মানবের জীবনে অশান্তি বা সুস্থ জীবনে অশান্তি সৃষ্টি করা। মানবের সৃষ্টির মাধ্যমে মানুষের শান্তিপূর্ণ স্বস্তির জীবনে অশান্তি সৃষ্টি করে মানব জাতিকে অশান্তি রাখা।
শয়তান যেমন বিশ্বাসীদের গুরুতর শত্রু, তেমন বিশ্বাসীরাও শয়তান ও তার দলের শত্রু। তাই বিশ্বাসীদের উচিত প্রথমত এই সমস্ত অন্যায় অসত্যম কাজকর্ম থেকে দূরে থাকা। এটা হলো প্রধান শিক্ষা, যে আমরা তো শয়তানের যে দলের যে সমস্ত কাজ আছে সেই কাজগুলোতেও আমরা কিন্তু জড়িত, মানে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সেই কাজ থেকে আমাদের দূরে সরে আসতে হবে। দ্বিতীয়ত, যারা শয়তানি কাজকর্মে জড়িত আছেন অথবা শয়তানি কার্যকলাপের সহায়ক, তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ ইসলামী বিধিনিষেধ ন্যায় নীতি মেনে সংগ্রাম করা, অর্থাৎ তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। ধৈর্য সহকারে যেটা কথা বলা হচ্ছে এখানে, অর্থাৎ ইসলামের দাওয়াত ধৈর্য সহিষ্ণুতার সহিত অন্যদের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারাও শয়তানের উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে পারে। কাজটি আমরা যে কাজটি করার চেষ্টা আমরা সবাই করছি, আমরা যারা উপস্থিত আছেন এরা সবাই ইনভলভ, এই কাজের সঙ্গে আপনারা জড়িত। এই জন্য মহান আল্লাহ তাআলা তোমার কাছে এই কাজের সফলতা আমরা প্রার্থনা করছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরিষ্কার ধারণা থাকা অনিশ্চয়কার্য। উল্লেখ যে শয়তানের দল আউলিয়াদের মধ্যে সকলে একরকম ভয়ঙ্কর নয়, এটা আমাদের ভালো করে জানা থাকতে হবে। তাদের মধ্যে শ্রেণী বিভেদ বা বিভিন্ন স্তর রয়েছে। শয়তান বা জিন শয়তানের মধ্যে ইবলিস যেমন দলনেতা, তেমন মানুষ শয়তানের মধ্যেও দলনেতা এবং প্রধান মানুষ শয়তান রয়েছে। ইবলিস যেমন আল্লাহ তাআলার আদেশ অমান্য করে প্রকাশ্য উদ্ধত দেখিয়ে শয়তানি উপাধি পেয়েছে, তেমন আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে প্রকাশ্য ষড়যন্ত্রকারী রয়েছে। তাদের মধ্যে অনেকেই বিনা দ্বিধায়, আমি যেটা জানি যে আপনারা সবাই জানেন, ইন্টারনেট, টিভি, রেডিও, সিনেমা, নিউজ পেপার, বই লিখে আরো কিছু যোগাযোগের ব্যবস্থা, গণমাধ্যমে ইসলাম মুসলিম উম্মার বিরোধিতা করে নিয়মিত ভাবে করছেন, তারাই মানুষ শয়তানের দলের অন্তর্ভুক্ত। কারণ তারা চিত্তাকর্ষক বক্তৃতা, সুনিপুণ উপস্থানের মাধ্যমে মানুষকে খুব সহজেই আকৃষ্ট করতে ক্ষমতা রাখেন। তাদের বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে মানব সমাজে একটি বিশেষ দল প্রকৃত কোনো জ্ঞান ছাড়া ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে আপত্তিকর উক্তি করতে দ্বিধা করেন না। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকা, উত্তর ইউরোপে এদের প্রত্যক্ষ বিচরণ দেখা যায়। বিশেষ কিছু মুসলিম দেশেও লক্ষণীয়, আমেরিকায় কিছু টিভি চ্যানেলে প্যাট রবার্টসন, রেডিওতে জেরি ফালোওয়াল, মাইকেল গ্রাহাম এখন মারা গেছে, তার ফ্র্যাঙ্কলিন গ্রাহাম বাঁচা আছেন, প্রত্যক্ষভাবে ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রদত্ত দ্বীন আল কোরআনের বিরুদ্ধে আপত্তিকর প্রচারণা অতীতে চালিয়েছেন। আজও তাদের অনেকে এই ব্যাপারে সক্রিয়ভাবে করে যাচ্ছে। এখন এরা হলো বড় শত্রু ইসলামী, সেটা তাদের কাছে অতীতে কয়েকজন মানে কার্টুনিস্ট, এটা আপনারা জানেন, আমেরিকা, ডেনমার্কে আল্লাহ তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মানব জাতির প্রতি প্রেরিত রাহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসাল্ট করে কার্টুন ছাপিয়েছিল, যার জন্য সারা বিশ্বে ধর্মপ্রাণ মুসলিম বলিষ্ঠ কণ্ঠ প্রতিবাদ করেছিলেন। আশ্চর্যের বিষয়, মুসলিম সমাজে দুই একজন মাঝে মধ্যে এই ধরনের কাজে জড়িত হয়ে পড়েন, তবে ধর্মপ্রাণ মুসলিমদের প্রভাবে তারা তেমন সুবিধা করতে পারে। তবু কিছু ব্যক্তির বা সংগঠনের কার্যকলাপ অনেক সময় আল্লাহ তাআলার বিধানকে অপমান করে, সাধারণ মুসলিমদের মনে ইসলামী মূল্যবোধ সম্পর্কে নানা ধরনের প্রশ্ন সৃষ্টি করে। এদের সকল অত্যন্ত ভয়ঙ্কর, কারণ তাতে গৌরব, উদ্ধত প্রকৃতির প্রভাব এবং সুনিপুণ উপস্থাপনা বহু অজ্ঞ মুসলিমকে বিপদগামী করতে পারে। এভাবে প্রধান শয়তানের বা ইবলিসের পরিকল্পনা, সুনিপুণ কারুকার্য, কলা কৌশল, দক্ষ সংবেশন বহু আদম সন্তানকে বিপদগামী করেছে, প্রতিদিনই করছে। কাজেই এদের ব্যাপারে সতর্ক থাকতে হয়। তবে কাউকে শয়তান হিসাবে বা শয়তানের বন্ধু হিসেবে সম্বোধন করা ইসলাম শরীয়তের বহির্ভূত ব্যাপার। এই ব্যাপারটি স্মরণ রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। মানে আল্লাহ তাআলা এই কঠিন কাজে আমাদেরকে সাহায্য করুন, এই প্রার্থনায় আমরা করি। ইনশাআল্লাহ আগামী আলোচনায় থাকবে শয়তান ও তাগুতের কার্যকলাপ। তো মানুষকে বিভিন্ন দলে বিভক্তকরণ, বিদাত, জীবনযাপন, ইসলাম মূল্যবোধের উপেক্ষা, এটা তো একটা সেশনে শেষ করা যাবে না। ওই আগামী আলোচনায় এগুলো পরস্পর আসবে ইনশাআল্লাহ। কারণ শয়তানের দল বা তাগুতের দল সম্বন্ধে আমরা জানতে পারলাম, এখন তাদের কার্যকলাপ সম্বন্ধে যদি আমরা জানতে না পারি বা আমরা বুঝতে না পারি, তাহলে তো মানে আমাদের আসলে জানাটাকে তো অসমাপ্ত থেকে যাবে। এই কারণে এগুলো আমার জানা দরকার, এবং যেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের যাচাই করতে হবে যে আমরাও আমাদের কার্যকলাপে কিন্তু
দল অন্তর্ভুক্ত হয়ে পড়ে কিনা, এই জন্যই তো আলোচনা করা এবং সেটা নিজেকে সংশোধন করা এবং নিজেকে যাতে আমরা পরিশোধন করতে পারি, এই কারণে আমাদের আলোচনা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি তো আলোচনা শেষে এখন আমরা সাদি ভাইয়ের কাছে